আমার সাথে আজ উপস্থিত রোহিত সিংহ বাঁকুড়া থেকে বিএসএফ পোস্টে সিলেক্টেড এসএসসি কোয়ালিফাই করার মাধ্যমে। তো অনেক অনেক স্বাগত রোহিত, তোমাকে ওয়েলকাম করি TWS এ। এখন বলো, কেমন লাগছে নিজেকে ফাইনালি মেরিট লিস্টে দেখতে পাওয়ার পর? স্যার ভালো লাগছে। অ্যান্ড ড্রিম কি বিএসএফ পোস্টেই ছিল? হ্যাঁ স্যার, পুরো ড্রিম, ছোটোর থেকেই স্যার ড্রিম ছিল বিএসএফ এ যাবো। বলো তুমি কিভাবে প্রিপারেশন করেছিলে, তোমার পড়াশোনার ব্রেকডাউন করো। স্যার আসলে আমার জার্নি শুরু হয় 2021 থেকে, কিন্তু 2021-এ স্যার কোয়ালিফাই হতে পারিনি এক্সামে। তারপর 2022-এ এসএসসি জিডি বেরিয়েছিল, ওটাতে আমি কলেজের পরীক্ষার জন্য দিতে পারিনি। আর 2024-এ সিলেক্ট হয়নি এক্সামে। আর 2025-এ সিলেক্ট স্যার আজকে। দেখো, অনেক মেহনত করেছো মনে হয়। হ্যাঁ স্যার। আমাকে বলো, চারটে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি মার্কস এসেছে? ম্যাথে এসেছিল সব থেকে বেশি। এবারে আমরা আসি এসএসসি জিডির অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট রানিং এর ব্যাপারে। এই ব্যাপারে তুমি সাজেস্ট করো, নতুন ছেলে মেয়ে যারা শুরু করছে, একদমই কিছু জানে না, তারা কিভাবে কি শুরু করতে পারে? স্যার রানিংয়ে কি বলবো, রানিংয়ে কিছু টিপস দেওয়ার কিছু নেই, জাস্ট মেহনত করে যাক, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একদম। অ্যান্ড পড়াশোনা রিলেটেড কোনো সাজেশন? পড়াশোনা স্যার প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা স্যার পড়তেই হবে এসএসজি সিলেক্ট হওয়ার জন্য। অ্যান্ড তুমি এসএসসি জিডি ছাড়া অন্য কোনো আর পরীক্ষাকে টার্গেট করো? ম্যাথ রিজনিং আর হিন্দি না স্যার, অন্য কোনো ডাব্লিউপি দিয়েছিলাম, বাট স্যার ডাব্লিউপি কোয়ালিফাই করেছিলাম কিন্তু যাইনি স্যার মাঠের জন্য, কাল ছিল আমার মাঠ। ওকে, তো তুমি কেবল জিডিতে স্বপ্নের স্টিক জব করতে পেয়ে চাও? গেছি স্যার। ও, না না না, খুশির খবর। আমাকে বলো, আহ, পুরো প্রিপারেশন তুমি কিভাবে করেছো? লাইক ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করে প্র্যাকটিস পর্যন্ত। আহ, দিনে কত ঘন্টা পড়তে, কখন কি রুটিন ছিল? কারণ নতুন ছেলে মেয়েরা না, তারা বুঝতে পারে না কখন পড়তে হবে, কখন ঘুমাতে হবে। আচ্ছা তো এই রুটিনটা একটা শেয়ার করো। স্যার, আমি সকালে শুরু করতাম, মক টেস্ট দিতাম সকালে উঠে। তারপর স্যার ওই 6:30টার থেকে মক টেস্ট দিয়ে শুরু করতাম, একটা দিতাম। তারপর স্যার ওই ক্লাসের শিডিউল চলতো একবার সারাদিন, বিকেল 5:30 তক ওগুলা করতাম। রাতে ওই প্র্যাকটিস করতাম, ম্যাথের প্র্যাকটিস করতাম। আর আর ওই স্যার 9টা 9:30 তক পড়তাম করে, তার বেশি স্যার হতো না পড়া। বুঝতে পেরেছি। দেখ, অনেকটাই তুমি মেহনত করতে। অ্যান্ড হ্যাঁ স্যার। প্রিপারেশনের বাইরে তোমার অন্য ছেলে মেয়ে, বিশেষত এমন ছেলে মেয়ে আমরা অনেক পাই, তুমি যেমন বললে যে তোমার মাল্টিপাল টাইম হয়নি, 2-3 বার হয়নি। তো তখন কেমন মনে হয়, অ্যান্ড কিভাবে সেখান থেকে কাম ব্যাক করে আবারও আমি পারবো, এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া যায়? স্যার আসলে স্যার পরিবারের একটা চাপের ব্যাপার ছিল, এটা আমার লাস্ট অ্যাটেম্প ছিল সেই ব্যাপারে। আর এই 2025 21 22-এ তেমন একটা পড়াশোনা হয়নি, কলেজের ব্যাপার ছিল। তারপরে আরো অনেক মানে ফ্যামিলি একটু ইয়ে ছিল, তখন থেকে স্যার পড়াই দিয়ে। স্যার 2025-এ আমার একটা দুর্ঘটনা ঘটে গেছিল, সেইখান থেকে স্যার একটা মানে মানে একটা জিদ চলে এসেছিল যে আমার করতেই হবে, এবারে এসএসসি অ্যান্ড ফাইনালি সিলেকশন নিতেই হবে। সিলেক্টেড। সিলেক্টেড স্যার। যে কথা বলে অনেক ভালো লাগলো। নতুন ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলবে, যদি কেউ অনলাইন থেকে প্রিপারেশন করে? প্রিপারেশন কি কমপ্লিট করলে কি পসিবিলিটি আছে কিনা চাকরি পাওয়ার, বা অনলাইন থেকে সিলেবাস কমপ্লিট আদেও হয় কি, তোমার কি মনে হয়? কথা বলছি যে যারা এমনি অফলাইনে যারা কোচিং করে, যারা স্যার অফলাইনে কোচিং করে, তাদের থেকে স্যার মানে ঘরে স্টাডি প্ল্যান অনেক ভালো। ঘরে যে অনলাইনে ক্লাস করে সিলেক্টেড হওয়া যায় স্যার, যে যারা অফলাইনে ক্লাস করে তাদের অতটা স্যার মানে হয় না। আমিও পড়তাম স্যার অফলাইনে, কিন্তু প্রচুর আমি সময় 1 বছর নষ্ট পরে হয়। ছেড়ে দিয়েছিলাম। প্রচুর সময় নষ্ট হয় স্যার, একদমই। অনেক মানে সময় যায়। তারপরে আমি হ্যাঁ হ্যাঁ, বলো বলো। অনলাইনে স্যার অনেক ভালো, একদমই। কিন্তু অনলাইনে স্যার অনেক নিজেকে ভালো সেইভাবে অফলাইন থেকে। গুছিয়ে করতে হবে। অনেক ছেলে মেয়ে তুমি ফোন নিয়ে হ্যাঁ স্ক্রল করতে হ্যাঁ করতে স্যার। ফেসবুক দেখে ফেলে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। পড়াশোনায় স্টিক করতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম। ওটাই স্যার। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড খুব ভালো করে এগিয়ে যাও ফিউচারের জন্য। স্যার আমি ভাবিনি আপনার লাইভে আমি কোনোদিন আসতে পারবো, আপনার না না, ইউটিউবে। তুমি এত সুন্দর একটা সার্ভিসে যাচ্ছো, আপনাকে আমি অবভিয়াসলি। ইউটিউব থেকে আপনার আপনার আপনাকে আমি ইউটিউব থেকে দেখতাম, যে ভাবিনি আপনার লাইভে কোনোদিন তুমি আমি ইউটিউবে আসতে আমার পারবো জিকে ইউটিউবে। এক্সপ্রেস বেশি দেখেছো মেবি। হ্যাঁ দেখেছি স্যার। ঠিক আপনার আছে। আপনার জিকের থেকে অনেক কমন পড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুভেচ্ছা রইলো আপকামিং ফিউচারের জন্য। কখনো সুযোগ হলে আমাদের অফিসে আসবে, দেখা করে যাবে, অনেক খুশি হব।